হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমি আসছি বানারস, আর বানারস আমার প্রথমবার আসা। এই দেখো বানারস স্টেশনটা আর চারিদিকের রাস্তাঘাট। আমরা এখন যাব আমাদের হোটেল রুমে। আমার বানারস প্রথমবার আসা। এই যে আমাদের হোটেলটা প্রি বুক করা ছিল, তাই কোনো অসুবিধাই হয়নি। এত সুন্দর করে চারিদিক সাজানো, কারণ সামনে দেব দীপাবলি। আমি আমাদের হোটেলের ব্যালকনির থেকে ভিডিওটা করছিলাম। চারিদিকটা এতটা সুন্দর, খুব খুশি লাগছিল মনটা, কারণ একদমই ঘাটের সামনে আমাদের হোটেলটা। মানে ঘাটের থেকে 2 মিনিটও লাগবে না আমাদের হোটেলে পৌঁছাতে। অনেক ভিড়, এতটা রাত্র কেউ বুঝবেই না। এই যে আমরা পরের দিনই স্নান করতে চলে গেলাম। স্নান সেরেই আমরা ডাইরেক্ট রুমে চলে এসে আমাদের ড্রেসটা চেঞ্জ করেছি। এখানে আমার ছেলেকে টিকা করানো হচ্ছে। কি সুন্দর করে তিলক, কি ভালো লাগছে দেখতে। ও দেখছে অবাক হয়ে ওর পাপার টিকার সাথে আর আমার বাবার টিকার সাথে ওটা মিলছে কিনা। আমি টিকা করাইনি, আমি ছোট একটা ত্রিশূলের একটা টিকা করিয়েছি। এত লম্বা করে আমার টিকা পড়তে অন্য কারো হাত থেকে ভালো লাগে না। যাই হোক, রুমের মধ্যে ড্রেস চেঞ্জ করে আমরা আবারও চলে এসেছি ঘাটে এসেছি প্রায় 7:30 8টা নাগাদ হবে। আমরা এখন বোটে করে সমস্ত যতগুলো ঘাট আছে সমস্ত বোটে করে দেখায়, আমরা তা দেখতে যাব। সমস্তটা একটু হাঁটাহাঁটি করে, একটু চা খেয়ে, এখানে একটু ফটো উঠিয়ে সমস্তটা দেখলাম। দেখো সূর্যটা দেখতেই বোঝা যাচ্ছে যে বেশিটা সময় হয়নি। এখন আমরা বোটের উপরে বসে পড়লাম সবাই মিলে। এখনো বোটটা ছাড়বে, কিছুক্ষণ পরেই ছাড়বে, কারণ সমস্তটা ওদেরও অনেকটা মানুষ উঠানোর পরে ওরা ছাড়ে। এমন না যে পার্সোনাল বোট ভাড়াও করা যায়। আমরা যদি 5 জন, আমরা 4 জন ছিলাম, তো 4 জনেও আমরা বোটটা ভাড়া করতে পারতাম, কিন্তু ওরকম করে ভয়ই লাগে। অ্যাকচুয়ালি ছোট বোট ছিল, তো এটা যার নিজস্ব চয়েস। তো আমরা গ্রুপের মধ্যেই গেছি। তো সবাই জানে ইউটিউবে, আজকাল কেউ কোনোখানে ঘুরতে গেলে সবাই ইউটিউবে চেকই করে নেয়। তো আমরা দেখেছিলাম যে বোটের মধ্যে উঠলে সমস্ত পাখিগুলো আসে। পাখির নাম কি আমি আদৌ জানতে পারিনি। তো ওটার জন্য কিছু একটা দানা পাওয়া যায়, তো ওটা খেতে দিলে ওরা দৌড়ে আসে। একটা দুটো ফেললেও ওরা এইভাবে একদম দল বেঁধে চলে আসে। তো আমরা এটা দানাটা একদম ঘাটে গিয়ে কিনে নিয়েছিলাম। ওখানে সমস্ত অ্যাভেলেবেল ছিল, অনেক কিছুই ছিল। তো আমরা একটা ভুজিয়ার মতন একটা কি ছিল, ওটা আমরা কিনেছিলাম। আমার ছেলে এখানে রাগ করে বসে আছে। ওকে বারবার, অ্যাকচুয়ালি এতটা জল, তো ওকে বারবার সাইডে আসতে মানে দেওয়াটা আমাদের একটু ভয়ই লাগছিল, তাই আমরা ওকে সাইডে আসতে দেইনি, আমরাই দিচ্ছিলাম বারে। তো দেখো কি সুন্দর করে আসে, কি ভালো লাগে। এক তো সকাল সাইডের দিকে সূর্য দেবতা উঠছে, আর আমরা এখানে বোটে বসে যাচ্ছি, আর পাখিগুলো আমাদেরকে এসে কি সুন্দর এক ধরনের এন্টারটেইন করছে। মানে কি বলবো, এত সুন্দর লাগছিল, এত সুন্দর পরিবেশ। সকাল স্নানও হয়ে গেছে, সূর্য দেবতাকে জলও দিয়ে দিয়েছি, মা গঙ্গার স্নানও হয়ে গেল। সব সুন্দরভাবে আমাদের হয়েছে, এটাই অনেক ভাগ্যের ব্যাপার। এই যে দেখো বিশ্বনাথ মন্দির ঘাট, আমরা এখানে নেমে গিয়ে আমরা মন্দিরে প্রবেশ করেছি। মন্দিরে যাওয়ার সাথে মোবাইল সব রাখতে বলা হয়, কারণ মন্দিরে মোবাইল নিয়ে ঢোকাটা অ্যালাউ নেই। অনেকটা মন্দিরে, মানে বিশ্বনাথ মন্দির ছাড়া অনেকটা মন্দিরে মোবাইলের একদমই অ্যালাউ নেই। আমরা ভেবেই রেখেছিলাম কাশী এসে, মানে বানারস এসে আমরা সব কিছু এক্সপ্লোর করবো, তাই রিক্সাতে উঠেছিলাম। এখন অটো করে যাচ্ছি লোকাল সাইট সিনটা দেখতে। আমি আগে ইউটিউবে দেখেছিলাম এখানে অনেকখানেই মানে মোবাইল নিয়ে ঢোকা অ্যালাউ নেই, তো যেখানে পারবো দেখাবো, ঠিক আছে। তো আমরা এখন যাচ্ছি অটো করে। প্রথমে আমরা এসে গেছি একটা ফোর্টে, এটা একটা মিউজিয়ামে 80 রুপিস করে পার হেড। ভিতরে অনেক কিছু দেখার। প্রথমে ভেবেছিলাম কি করবো ঢুকে, তারপর দেখলাম অনেক ভালো লেগেছে। এটা একটা দুর্গা মার মন্দির। এখানেও আমরা মোবাইল নিয়ে ঢুকতে পারিনি, জাস্ট চারিদিকটা একটু দেখাচ্ছি আপনাদেরকে, বাস। ভিতরে আর ঢোকা হয়নি। খুবই সুন্দর ভিতরে মন্দির। এটা হলো সন্তোষী মা, মানে ভিতরে গিয়ে দুর্গামার মতনই লাগলো সন্তোষী মা। এখানে আবার মোবাইল নিয়ে ঢুকতে পেরেছে, ভিতরটা দেখাবো। দেখুন 2তলা মন্দির, এতটা সুন্দর রঙিন। মানে এই যে উপরে গেছি আমরা, উপর থেকে নিচেরটাও করেছি। উপরের তলায় মহাদেব ছিলেন, নিচে মা দুর্গা ছিলেন।
তারপরেও উপরে আরও মা কালীর মন্দিরও ছিল। তো আমরা উপরে আর উঠিনি। ছেলেটা আমার হাঁটতে হাঁটতে আর ভালো লাগছিল না। অ্যাকচুয়ালি ও চাইছিল ওর টাইপের কিছু, মানে খেলাধুলা করতে চাইছিল। তো সব মন্দির দেখে ও মানে ভাবছিল আর উপরে উঠবে না, তো একটু বসবে, তাই বাইরে চলে এসেছি। আমরা অনেকটা ফটো তুলেছি। তারপরে আমরা আরও 2টা মন্দিরে গেছি, কিন্তু ওখানে মোবাইল নিয়ে ঢোকা হয়নি। এটা একটা মণি মন্দির। মণি মন্দির বলতে আমি বুঝতেই পারিনি কি মণি মন্দির কে, মানে প্রথমে ভাবলাম নাগমণি না নাগ দেবতা, মানে অনেক আজার কিছু মনে আসছিল। তারপরে ভিতরে গিয়ে তো অবাকই হয়ে গেলাম, মানে এত ভালো লেগেছে চারিদিকে মহাদেব মহাদেব মহাদেব, মানে কত যে শিবলিঙ্গ ছিল এখানে, এই সাইড ওই সাইড, এটা আমি রাইট সাইড দেখাচ্ছি। আর চারিদিকে দেখেন সমস্ত দেবী দেবতাদের মূর্তি, ভালো মতন দেখলে বুঝতে পারবেন। আমি ভিডিওটা একটু ফাস্ট করেছি কারণ অনেকটা লম্বা হয়ে যাবে। চারিদিকটা দুদিকে দুরকমভাবে সুন্দর করে 108টা শিবলিঙ্গ সাজানো। এই যে মেন এন্ট্রেন্সের সাথে এই যে আমার পিছনে, ঠিক পিছনে যে ত্রিশূলটা, এটা যথেষ্ট বড় একটা ত্রিশূল, আর এটা রূপোর ছিল, পুরোটা রূপোর ছিল। আমি এটাকে ধরে একটা সেলফিও উঠিয়েছিলাম। ইচ্ছা করছিল না আমি মানে ধরে দেখেই থাকি, যে যাই হোক আমি এখানেই হাঁটাহাঁটি করছিলাম, এতটা ভালো লাগছিল আমার। বাবা আমাকে তুলেছে, এটা দেখতেই আছে। এই যে এখানে ক্রিস্টালের মহাদেব রাখা ছিল। যাই হোক আমি আবার এখানে কাশী বিশ্বনাথ ঘাটের একটা ভিডিও এখানে অ্যাড করলাম। এই যে আমার বাবা আমার ছেলে, এই দুজনে একটা স্লো মোশন করবো ভেবেছিলাম, কিন্তু স্লো মোশনটা কী হয়েছে আমি নিজেও বুঝতে পারি না। যাই হোক তারপরে আমাদের সব কিছু শেষ হয়ে যাওয়ার পর আমাদের এবার গঙ্গা আরতি দেখতে আসার পালা। খুব দেরি হয়ে গেছিলো, ভাবছিলাম সমস্তটা শেষ, যেহেতু এখন সন্ধ্যা একটু জলদি হয়ে যাচ্ছে, তো ভেবেছিলাম শেষ, কিন্তু আমার বাবা আরও 2বার এসেছে আগে, তো জানে যে 6টা থেকে স্টার্ট হয়। তবুও ওখানে রাস্তার মধ্যে অনেক বড় বড় স্ক্রিন ছিল, স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে তুমি যতটাই দূরে থাকো না কেন, ওই যে ঘাটের গলিটাতেই আমরা ঢুকেছি। এখন এখানে কোনো রিক্সা বা অটো কিছু অ্যালাউ নেই, তুমি প্যাদালই আসতে হবে। তো ওখানের মধ্যে আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছিলাম যে স্টার্ট হয়নি এখনও, কিন্তু পুরোহিতরা যারা আরতি করে তারা নিজের ঘাটে চলে এসেছে, মানে সব কিছু রেডি ওনাদের, কিন্তু শুরু হয়নি। যাই হোক ভাবছিলাম কেমন করে পাবো, তো কি স্টার্টিং থেকে দেখতে পারবো কি না, না দেখতে পারলে তো অনেকটা খারাপ লাগবে। হোক আমরা দেখুন কি স্পিডে যে যাচ্ছি। যাই হোক সবাইকে ধাক্কা মেরে টেরে যাচ্ছি, সবাইকে একটু খারাপও পেয়েছে অনেকজন। আমার বাবা আমার পিছে, আমার হাজব্যান্ড, আমার ছেলে আমাদের সাথে, আমরা একদম ফুল স্পিডে। আবার এখানে কে টাটাও দেখাচ্ছে। অ্যাকচুয়ালি আমি পুরোটা রেকর্ডিং করতে চাইছিলাম, পুরোটা আমাদের এন্ট্রি এমন স্পিডে হেঁটে আসতে আমাদের সময় লেগেছে 2 মিনিট 42 সেকেন্ডস, তার মানে আর একটু হলে 3 মিনিট হতো। এত ফুল স্পিডে হাঁটার পরেও এতটা সময় লেগেছে। যাই হোক বেশি সময়ও না, কিন্তু অনেক স্পিডে হেঁটেছিলাম, অনেক স্পিডে। আমার ছেলে যে এতটুকুন ছেলেটা যে এত স্পিডে হেঁটে এসছে ওটাই বেশি। অ্যাকচুয়ালি ও এটাকে একটা অ্যাজ এ গেম হিসাবে, মানে একটা খেলার মতন, চলো মা দৌড়াচ্ছে আমিও মার পিছিয়ে জোড়াই, ওই ধরনের একটা খেলার মতন করে আসছে। যাই হোক অনেকটা সময় লেগেছে। আর এত ভিড়ের মধ্যে সবাই যাচ্ছে, অ্যাকচুয়ালি অলরেডি সবাই গিয়ে দাঁড়িয়ে গেছে, আমাদেরই লেট। তো যারা আস্তে আস্তে যাচ্ছে মেবি তারাও ওরকমই যাচ্ছে যে পেলে পাবো। যাই হোক ফাইনালি একটা ভালো প্রপার একটা জায়গা পেলাম দাঁড়িয়ে দেখার জন্য। বাবাকে বললাম হাত দেখাও, ওই বাবা হাত দেখাচ্ছে। আর সুন্দর করে সমস্তটা ঘুরে দেখ। উপরে আমার ছেলে দেখাচ্ছে, উপরে অনেক ড্রোন উঠছিল, অনেক ড্রোন ক্যামেরা উঠছিল। আবার এখান থেকে ঘাটের কমিটি মেম্বার থেকে বারবার বলছিল ওদের নাকি ড্রোন ওড়াতেও পারমিশন নিতে লাগে। তো যাই হোক অনেককে ড্রোনের নামিয়ে নিয়েছে, যারা পারমিশন নেয়নি তাদেরকে বলেছে ড্রোনটা নামিয়ে নিতে, তাই নামিয়ে নিয়েছে। এই যে সবাই রেডি, এখনও শুরু হয়নি, হবে। দেখুন কতটা ভিড়, গঙ্গা মার উপরে যতগুলো নৌকা ছিল সবগুলোতে মানুষ ভিড়, সব বোটও বুকিং হয়, আরতি দেখার জন্য বোট বুকিং হয়। এরকমও এটা জানতাম, আজকে দেখেছিলাম আর কি নিজের চোখে। আমাদেরকেও বলেছিল বোট নিতে, তো আমার বাবা যেহেতু জানে, আমরা বোটের থেকে আর দেখিনি, আমরা সরাসরি সামনের দিকে দাঁড়িয়ে দেখেছি। কিন্তু ছেলেটা যেহেতু ছোট, ওর আগের দিকে এতটা মানুষ ও আর ভালো করে দেখতে পারেনি। দেখুন কত ভিড়। সামনে যেহেতু দেব দীপাবলি, আমরা 14 গেছি, 14 নভেম্বরে, তো 15 ছিল দেব দীপাবলি ব্যাপারটা এখন আমি যদি এখানে বলতে যাই অনেকটা লেন্দি হয়ে যাবে কথাটা। আপনারা ইউটিউবে সার্চ করলে বুঝে যাবেন। দেব দীপাবলি অ্যাকচুয়ালি মহাদেবের উদ্দেশ্য করা হয়। এই যে দেখুন
এতটা হাঁটার পরও সব কিছু শেষ হওয়ার পরে ছেলেটা এখন এখান থেকে এখানে মানে ঘাটের থেকে রুমে যেতে আমাদের মাত্র 2 মিনিট লাগে। 2 মিনিটও ওর বাবার কোলে করে গেছে, এতটা টায়ার্ড হয়ে গেছিলো। তবুও আমি বলবো আমার ছেলের অনেক ধৈর্য, এতটা সময় যে ও নিজে আমাদেরকে দিয়েছে তবু অনেকটা বেশি। এত ছোট মানুষ তুলনায় আমরা অনেকটা হেঁটেছিলাম। এই যে দেখুন আরতি, মানে মন টন সব শান্ত হয়ে গেছে, এতটা ভালো লেগেছে গিয়ে। ওই যে ওদের একটা ফ্লো, এই দিক থেকে রাইট থেকে লেফটে ওঠানোর, এটা সামনের থেকে যতটা মোবাইলে সব কিছু দেখানো আমাদের সম্ভব নয়, যতটা চোখে দেখা শান্তি পাওয়া যায় মোবাইলের ভিডিওতে দেখে ততটা। এখন আমি তো আর মোবাইল দিয়ে রেকর্ডিং করা আমার ভিডিও, তো ওরকম ক্যামেরাও নেই যে আমি ওরকম করে রেকর্ডিং করব। যাই হোক সামনের দিকে যতটুকু পেরেছি চেষ্টা করেছি যতটুকু দেখাবার। আর এখানে দেখো ছোট 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 অনেক মোবাইল দিয়ে হাত সব ওঠানো, মোবাইলটা দিয়ে সবাই রেকর্ডিং করছে। যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে, সবার দিন ভালো যাক। আর এটাই আশা করব সবাই যাতে একবার হলেও বানারস ঘুরে আসতে পারেন, কারণ বানারস এত রঙিন শহর আর এতটা ঠাকুরের জায়গা, মানে বানারসে না গেলে বানারসের যে একটা মধুময় পরিবেশ সেটার বিষয়ে সেটা মানে আমি বলে বোঝাতে পারবো না। তো সবার একবার হলেও বানারস যাওয়া উচিত। মানে সবার পক্ষে সম্ভব হয় না, কিন্তু যদি পসিবল হয় একবার হলেও বানারস নিশ্চয়ই যাবেন। ভিডিওটা তবে এখানেই থাক, আশা করি ভালো লেগেছে।